আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো খাসির মাংসের শাহি রেজালা। আমি এখানে মাংস নিয়েছি আর এখানে আমি রসুন পেস্ট নিয়েছি। খাসির মাংস আমার 1.5 কিলো পরিমাণ আর পেস্টটা আমি 1.5 টেবিল চামচ। খাসির মাংসে একটু মশলা লাগে, আমি লবণ পরিমাণ অনুযায়ী দিব। দিয়ে আমি সবগুলি ভালোভাবে মাখিয়ে নিব। তেমন মাখানো শেষ। এখন আমি উপকরণগুলি দেখিয়ে দিব। এখানে আমি 1.5 টেবিল চামচ রেড চিলি পাউডার নিয়েছি আর এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ আর মাঝখানে জয়ফল, জয়ত্রী। এখানে কিশমিশ আর এটা হচ্ছে কাজু বাদাম। এখানে আমার নিজের তৈরি করা গরম মশলা আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। কাজু বাদাম, কিশমিশ এখানে দিয়ে দিব। সাথে আমি জয়ফল, জয়ত্রী দিয়ে দিব, কারণ এটা খেতে একটু খেয়াল রাখতে হবে। যদি আপনার পরিমাণে বেশি হয়ে যায় জয়ফল, জয়ত্রী, তাহলে একটু তেতো তেতো ভাব চলে আসবে খাওয়ার মধ্যে। তাই আপনি একটু পরিমাণটা খেয়াল করে দিতে হবে। আমি এখন এগুলিকে ব্লেন্ড করে নিব। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো। আমি একটি ফ্রাই প্যানে পেঁয়াজ এবং তেল দিয়েছি। গরম করে আমি এখন মশলাগুলি দিয়ে দিব। গরম মশলাগুলি তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। যখনই সুন্দর একটি অ্যারোমা আসবে তখন আমি মাংসটি দিয়ে দিব। মাংসটি দিয়ে আমি মাংসটি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সাথে আমি মশলার গুঁড়া দিয়ে দিব। মশলার গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো উপরে। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছি। দিয়ে আমি এখন আবার ঢাকনা তুলে আমি পেস্ট এখানে দিয়ে দিব। পেস্টটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি চেষ্টা করেছি সহজ পদ্ধতিতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এভাবে রেসিপিটি দেখানোর জন্য। আমি এখানে বাড়তি কোনো পানি দেইনি। মাংসের যে পানি, সেই পানিটা ছেড়ে দিয়েছে। ওই পানির মধ্যে আমার এই মাংসটা রেজালাটা রান্না হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আপনার রেজালাটা সিদ্ধ হয়নি, তাহলে আপনি একটু গরম পানি দিতে পারেন। আমি এখানে গরম মশলা এবং কিশমিশ দিয়েছি। আপনি আলু বোখারাও দিতে পারেন, কিশমিশ অথবা আলু বোখারা দিতে পারেন। আমি চারপাশে একটু ঘি দিয়ে দিচ্ছি, সাথে একটু কেওড়া জল দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে নিব। কারণ কিছুক্ষণ পর পর আপনি একটু নেড়ে নিতে হবে, কারণ বাদাম দিয়েছি নিচে তলানিতে যাতে লেগে না যায়, তাই একটু পরপরে নেড়ে নিতে হবে। আপনি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। তো আমার পরিবেশনের জন্য রেডি খাসি মাংসের শাহি রেজালা। আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন প্লিজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন প্লিজ। আমি এই মাংসটি দেখুন দেখিয়ে দিচ্ছি, আবারও একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে
বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। আমি আমার রেসিপিতে সহজ